আপনাদের সাতক্ষীরায় আমি গত বছর এসেছিলাম, এই আগরদারি মাদ্রাসায়। আমি সূরা আলাক থেকে আলোচনা করেছিলাম। আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে। এই সাতক্ষীরার কথা আমি বলছি। যদি এরা এখানে থাকে, এদের শুনে রাখা দরকার, সূরা আলাকের আলোচনা তুমি তোমার গায়ের উপরে টেনে নিয়েছো কেন? তার মানে ইসলাম বিরোধী চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল আছে, জনগণ বুঝতে পেরেছে। তুমি আলেম উলামার সাথে বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মরার আগে বেইজ্জত করে ছাড়বেন। আমরা তো কোনো কথা বললে কিছু মানুষ বসেই থাকে, নিজের গায়ের উপর জোর করে টেনে নেয়, আছে না নাই? কিছুদিন আগে এক জায়গায় সূরা কাসাস থেকে ফেরাউনের আলোচনা শুরু হয়েছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই আয়াতের তাফসীর আরম্ভ হয়েছে। কিছুক্ষণ পরে কমিটি থেকে এক ভাই নোটিস করেছে, হুজুর এই সূরা থেকে আলোচনা বাদ দিলে ভালো হয় না, পরিস্থিতি সুবিধার না। আমি বললাম, ফেরাউন তো মিশরে ছিল, ফেরাউনের পরিস্থিতি আপনি আপনার আশপাশে নিয়ে আসলেন কেন? তো কিছু মানুষ এরকম আছে, কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয়। আপনাদের সাতক্ষীরায় আমি গত বছর এসেছিলাম, এই আগরদারি মাদ্রাসায়। আমি সূরা আলাক থেকে আলোচনা করেছিলাম। আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে। এই সাতক্ষীরার কথা আমি বলছি। যদি এরা এখানে থাকে, এদের শুনে রাখা দরকার, সূরা আলাকের আলোচনা তুমি তোমার গায়ের উপরে টেনে নিয়েছো কেন? তার মানে ইসলাম বিরোধী চরিত্রের সাথে তোমার চরিত্রের মিল আছে, জনগণ বুঝতে পেরেছে। তুমি আলেম উলামার সাথে বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মরার আগে বেইজ্জত করে ছাড়বেন। ইজ্জত সম্মানের মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? আমরা যখন কোরআন থেকে কথা বলি, আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না, কারণ আমাদের হারানোর কিছুই নাই। আমাদের হারানোর কিছুই নাই। মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না, যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন, যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। চেয়ারে বসে গিয়ার বাড়াইয়া দিয়েন না, আমার চেয়ারের দিকে তাকান। আমার চেয়ারে 40 মিনিট আগে আরেক বক্তা ছিলেন, আসরের আগে আরেকজন ছিল। চেয়ার কয়টা? কথা বলেন না কেন? মানুষ কি একজন? আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, আলেম উলামার সাথে বেয়াদবি করছেন, সাবধান হয়ে যান। চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, কিছুদিন পরে চেয়ারে আপনি থাকবেন না। বেশি ফুটানি দেখায়েন না। বেশি ফুটানি দেখালে টাকলা মুরাদের মতো পরিণতি হবে। কি বলেছিল? ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না। পাগলা, ইসলাম তো ঠিকই আছে, তুই নাই। তোর মন্ত্রিত্ব গেল, তারপরে তার এমপি নমিনেশনও গেল, তারপরে সে দাঁড়ালো, তার বান্ধবীর সাথে মার্কা মিলাইয়া ট্রাক মার্কা নিয়ে আসলো। বান্ধবী চিনেন তো? দুজনের ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে গেল। আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না। আমি যেটা বুঝাতে চেয়েছি, এই দেশে আপনি যাই করেন না কেন, এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে আপনাকে কাজ করতে হবে। আপনি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন, এদেশের মানুষ আপনাকে সম্মানের সাথে চেয়ারে বসায় রাখবে। যখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন, এদেশের মানুষ আবার টাকলার মতো জোর করে একেবারে নামায়া বেইজ্জত করে ছাড়বে। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকব। আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।